আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, এই রেসিপিটা আমি কীভাবে বানাই। তো কিছুটা পরিমাণ ছানা নিয়েছি। এটা আমার ঘরের তৈরি ছানা। এটা 500 দুধের ছানা। যাই হোক, এই ছানাটা দেখো আমি ভাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, চটকে নিচ্ছি, যেটা বলে দিশি বাংলা। তো যাই হোক, এভাবে চটকে নিয়ে মোলায়েম করে নিতে হবে ছানাটাকে। ভীষণ টেস্টফুল একটা রেসিপি, যেটা অনেকেই পছন্দ করে। তো আমি ভীষণ পছন্দ করি। এই মাখা হয়ে গেছে, এর সাথে একটু আমি এলাচের দানা ছড়িয়ে দিলাম, এর সাথে মিশিয়ে নেব। আর এর সাথে মেশাবো দেখো মিল্ক পাউডার, পরিমাণ মতো মিল্ক পাউডার নিলাম। আর নিলাম 1 চা চামচের মতো আমি ময়দা নেব। আগে মিল্ক পাউডারটা নিয়ে নিচ্ছি। দেখো, তো এই রেসিপিটা না সবাই পছন্দ করে, আমার তো মনে হয়। দোকানে গেলে খুব খেতে ইচ্ছা করে। তো আমি সেই রেসিপি বানাচ্ছি। একটু দুধ, মিল্ক পাউডার বেশি করেই দিতে হবে। আর দিলাম দেখো ঠিক 1 চা চামচ ময়দা। দিয়ে ভালো করে এই ছানার সাথে মিশিয়ে নেব। আর চটকে মেখে নিয়ে একটা করে লেচি কেটে নেবো এর থেকে। দেখো বন্ধুরা, কী সুন্দর একটা রেসিপি আমি বানাতে চলেছি। তোমরা আমার সাথে থাকো, দেখো। আর বানানো খুব সহজ। একটা লেচি কেটে নিলাম, 6খানা লেচি হয়েছে। এইবার লেচিগুলো একটু গোল গোল করে নিতে হবে। দেখো, হাতে একটু আমি গোল সাইজ করে নিচ্ছি। লম্বাও হয়, কিন্তু আমি গোল সাইজ করছি। এইভাবে গোল গোল করে নিলাম হাতের তালুতে রেখে। আর দেখো, সবকটাই একইভাবে হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। এরপর কড়াতে আমি দেখো, কড়াতে না, বাটিতে হয়ে গেছে। বাটিতে আমি জল দিচ্ছি আর বাতাসা দিয়ে একটু রস বানিয়ে নেব। চিনিটা কিন্তু আমার বাড়িতে থাকে না, সেই জন্য চিনির অভাব। তো বাতাসা সবসময় থাকে, বাতাসা দিয়ে আমি একটা রস বানিয়ে নিচ্ছি। দেখেছো বাতাসার কালারটা কী সুন্দর। এই রস বানানো হয়ে গেছে। এর সাথে 2টো এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো আমার ঘরে যে কটা উপকরণ দরকার, সেই কটা উপকরণই ছিল। আর এই কড়াতে তেল দিয়েছি, তেলের সাথে 1 চা চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়েই ভাজে, কিন্তু ঘি এখন তো অত নেই আমাদের, সাদা তেল আছে পর্যাপ্ত। ওর সাথে 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম, যাতে খুব টেস্টি হয়। এইবার তেলের মধ্যে এই ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমিও নাড়াচাড়া করে দেখো ভাজতে শুরু করে দিলাম। তো বন্ধুরা, ভীষণ ভালো একটা রেসিপি বানাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর করা খুব ইজি, খুব সহজে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। দেখো, এইবার কিন্তু আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ছোট বড় সবার প্রিয় এটা হচ্ছে পান্তুয়া, ছানার পান্তুয়া। ছানার পান্তুয়া কে না পছন্দ করে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো আগে দোকানে গেলে পান্তুয়া খাই। আমার সত্যি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, দোকানের মতো হবে কিনা আমি জানি না, কিন্তু এই প্রথম আমি আর একবারও বানিয়েছিলাম, আর আজকে বানালাম। প্রথম এটা নয়। এইবার বেশ ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর কালার এসে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কড়া থেকে, তুলে নিয়ে রসে ডুবিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে, দারুণ। তো দেখো কালারটা কী সুন্দর হয়েছে। এর মধ্যে না ভেজে যদি ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এটা কমল ভোগ হয়ে যেত। কি দুর্দান্ত কালার দেখো,
বাতাসার কালার কি দুর্দান্ত। যাই হোক বন্ধুরা, এইভাবে করে ফেললাম। 6 পিস হয়েছে। তো 6 পিস আমি মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেললাম। তোমার যদি বাড়িতে বানানোর ইচ্ছা হয়, খেতে ইচ্ছা টাটকা একদম, এর মধ্যে কোনো রকম কোনো কিছু নাই, মানে খারাপ জিনিস কিছু নাই। তো আমি তো যে কটা ছিল বাড়িতে যা ছিল উপকরণ, সেই উপকরণ দিয়েই বানালাম। সবার ঘরেই এই উপকরণগুলো বর্তমান থাকে, তো সবাই বানিয়ে ফেলতে পারো। দেখো হয়ে গেছে। রসে একটু বেশিক্ষণ চুবিয়ে রাখতে হবে, তবে মিষ্টিটা ভেতরে ঢুকবে। তো আমি তো ভেজে ফেলেছি। ভেজে এবার মিষ্টির রসে দিয়ে দিয়েছি। এবার দেখো একটু তুলছি, খেতে দেবো। রসটা এখনও বাকি আছে ভেতরে ঢোকার, ওই জন্য সারা রাতই আমি রেখে দেবো। রসে ডুবিয়ে রেখে দেবো। আর দেখো এই যে ওটা হয়ে গেছে, মিষ্টিটা বানানো হয়ে গেছে। এইবার দেখো কড়াইশুঁড়িটা প্রেশার কুকারের মধ্যে দিয়েই ম্যাশার দিয়ে ম্যাশ করেছি, আর আমাকে শিল বাটতে হলো না, আর মিক্সিতেও বাটতে হলো না। দেখো এবারে তেল, ঘি, তেল, নুন, কালো জিরে এইসব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে ডালের মণ্ডটা দেখেছো তো, সমস্ত কিছু তোমাদের আর দেখাইনি, সমস্ত মশলা দিয়ে মণ্ডটা পাকিয়ে রেখেছি। যেমন ওর মধ্যে দিয়েছি আদা, মরিচ গুঁড়ো, ধনে, জিরে, হ্যাঁ এই সমস্ত দিয়েছি। আর এই আটাটা ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালো করে। দেখো আটাটা মাখার উপরেই কিন্তু এই কচুরিটা মানে নির্ভর করছে। তো এবার আমি এখন লিচিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে পুর দিয়ে দেখো বন্ধুরা, একদমই কিন্তু বের হবে না। আর এইভাবে পুর করে নিতে হবে। আমরা তো পিঠে করি সাধারণত এইভাবেই। তারপরে এইভাবেই আমরা বানাই সব, তাই না? এইবার আমি এর মধ্যে একটু ওই যে কড়াইশুঁটি, কচুরি তো কড়াইশুঁটি না দিলে হয়, সেই জন্য কড়াইশুঁটির একটু পুর দিয়ে দিলাম। হ্যাঁ, খেতে দুর্দান্ত হবে। তো সবাই পছন্দ করে কড়াইশুঁটির কচুরি। তো আমার যাই হোক হয়ে গেল, মোটামুটি হয়েছে, এখন সব পুরো হয়নি। আমি এটাকে ভালো করে মেখে নেবো আরেকবার। আর যেগুলো হয়েছে সেগুলো বেলে নিয়ে ভেজে ফেলবো। দেখো বেলে নিচ্ছি, আচ্ছা পুর দিচ্ছি, পুর দিয়ে চেপে দিতে হবে। আটা ময়দা দিয়ে করলে খুব ভালো, শুধু ময়দা দিয়ে করলে ফেটে যায়। আটা দিয়েও শুধু ভালো লাগে না, কিন্তু ময়দা আর আটা মিশিয়ে করলে কিন্তু দুর্দান্ত হয়। তো আমিও তাই করেছি, আটা আর ময়দা মিশিয়ে তো কচুরি বানাচ্ছি। দেখো বন্ধুরা, হ্যাঁ এইও এখন বাকি আছে। এইবার আমি এগুলো ভেজে দিচ্ছি। দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর সাথে যদি আলুর দম থাকে, তো আজকে এখন রাত্রি হয়ে গেছে আর আলুর দম করার সময় পাইনি। হ্যাঁ এই কচুরি আর এর সাথে আলুরই রেসিপি বানাবো, অর্ডিনারি কাঁচা লঙ্কা দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে আলুর তরকারি। আর কচুরির সাথে আছে এই অসাধারণ মিষ্টি পান্তুয়া। পান্তুয়া কিন্তু সবার পছন্দ। আমার কচুরি ভাজা হয়ে গেছে, আগে আমি আমার কৃষ্ণর জন্য রেডি করেছি। দেখো এই আমার কৃষ্ণকে দেব, দিয়ে তারপর আমার কর্তামশাইকে দেবো খেতে। দেখো আর তোমরা কেমন হয়েছে আমার রেসিপিটা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। আর আমার সঙ্গে থেকেও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। তো আর কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা।